বাবাজি মশাইয়ের কথা তার কাছেও অনেক শুনেছি। আমার বাবার যেহেতু বয়সটা আমার থেকে অনেক বেশি, মানে আমার বড় দাদাই যেহেতু আমার বাবা হতে পারতেন, ফলত তার স্মৃতিটা খুব কম ছিল না ওই বাবাজি মশাইদের সম্বন্ধে। তৎকালীন বৈষ্ণব সমাজ সম্বন্ধে প্রচুর শুনেছি তার কাছে। এখন এই যে জগৎবন্ধু প্রভু, তার এই যে রূপলাবণ্য, এটা একটা অসম্ভব আকর্ষণের বস্তু ছিল। এবং যদি মানে ওই যে সব শব্দ আছে না, যে সারূপ্য ইত্যাদি পঞ্চবিধা মুক্তির মধ্যে একটি, এ বোধ হয় মুক্তি চাইতেন না, তিনি ভক্তিই চাইতেন, কিন্তু তার একটা সারূপ্য ছিল সম্ভবত ভগবত বিগ্রহের সঙ্গে কিংবা সম্পূর্ণ ভগবানের সঙ্গে। এতটাই তিনি সুন্দর দেখতেছেন, মাথায় এক ঝাঁকড়া চুল, তার ছবি যারা দেখেছেন তারা জানেন। আকৃষ্ট হন রামদাস বাবাজি তার প্রতি। এবং আমাদের বীরচাঁদ গোস্বামী বললেন যে ওনাকে সাধু বলে ডাকতেন, ঠিক পরের দিকটা সেটা। একটা সময় উনি রামা বলেও ডাকতেন ওকে। এইরকম ঘটনাও কিন্তু আছে। যাই হোক, ওই রাধিকার নামটা বলতেন না জগৎবন্ধু প্রভু, তার নিজস্ব একটা ব্যাপার ছিল রাধিকার ব্যাপারে, সেই জন্যই বলতেন না। এনিহাও, তো এই যে দেখা হলো দুজনে, কীর্তনের আরম্ভ, এবং তারপর ওনাকে উনি প্রায় কবজা করে ফেললেন এবং একটা সময়ে বললেন যে তুমি অমুক সময়ে বৃন্দাবনে যাবে, আমি বৃন্দাবন যাচ্ছি। এই তার সঙ্গে বৃন্দাবনের যাওয়ার থেকে তিনি গেলেন এবং বৃন্দাবনে তার সঙ্গে যতখানি ওই যে রিগরাস একটা জীবন, রাত 12টায় শোয়া, সকালবেলা 4টের সময় ওঠা ইত্যাদি, এসব তখন গেছে। মানে প্রখর বৈরাগ্য যাকে বলে। যদিও এই কথাটা আছে যে জ্ঞান বৈরাগ্যাদি কবু নহে ভক্তির অঙ্গ, আছে বটে, কিন্তু চৈতন্যের ভক্ত সব বৈরাগ্য প্রধান। তাদের বৈরাগ্য না থাকলে পরে হয় না। কারণ একটা কি, যে জ্ঞানী যারা, তাদের পক্ষে তো এইসব বৈরাগ্যগুলো থাকতেই হবে। যেটা শঙ্করাচার্য বলেছেন যে সমদমাদি সাধন সম্পন্ন ইত্যাদি, ইহামূত্র ফল ভোগ বিরাগ ইত্যাদি যত সাধন সম্পন্ন, সেটা জ্ঞানে যেরকম থাকতে হয়, ভক্তিতে ওটা আপনিই হয়, তৈরি হয়। এই বৈরাগ্য ছাড়া হয় না। তো সেই বৈরাগ্য ওনার কাছে শিখেছেন। এবং প্রচুর ঘটনা হচ্ছে, ওনার কাছেই ওনার দীক্ষিত হওয়ার কথা ছিল এবং বন্ধুসুন্দরের উপদেশেই তিনি একজনের কাছে নাম দীক্ষা নিয়েছিলেন। তারপর রাধারমণ চরণদাস বাবাজির সঙ্গে দেখা হয়। ওনার কীর্তনেই তো সব কাঠ হয়ে গেছে। এবং আমার এই ঘটনা স্মরণে আছে, যিনি লিখেছেন তিনি মিথ্যা কথা বলার লোক নন, কারণ তিনি তাকে দেখেছেন। চরণদাস বাবাজি দোতলায় ছিলেন কোন একটা বাড়িতে।